আজকে শিক্ষার্থীরা বোতল নিয়ে জামাল কদু নাচ করতেছি। আমাদের যে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম তিনি এখানে রাতে এসেছেন আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু সারাদিন ওনার পুলিশ বাহিনী ফেসিস্ট কায়দায় আমাদের জগন্নাথের শিক্ষার্থীদের উপর বেপরোয়া হামলা চালাচ্ছে। কিন্তু সারাদিন অতিবাহিত হওয়ার পরও এটার কোনো সুষ্ঠু তদন্ত আসে নাই, বরং উনি রাতে এসে আমাদের মূলা ঝোলানো কথা বলে চলে যায়। কিন্তু কে বা কারা অনাকাঙ্ক্ষিতভাবে তাকে একটা বোতল ছুঁড়ে মারে, কিন্তু এইটার জন্য তিনি রাগ করে এবং তার এত অভিমান হয় তিনি এখান থেকে চলে যায়। আমাদের যে শিক্ষকরা জগন্নাথের 18,000 শিক্ষার্থী এখানে যে সবাই বেপরোয়া আঘাত করা হলো ফেসিস্ট কায়দায়, আমাদের শতাধিক শিক্ষার্থী 5 থেকে 10 জন শিক্ষক আহত হয়েছে, সেটার তার কাছে কিছু মনে হয় না। তার মনে হয় একটা বোতল তার মাথায় লেগেছে, এতেই মনে হয় তার ইজ্জত চলে গেছে। এই জন্য তিনি সেই অভিমান করেছে, সেই অভিমান। তো আমি তাদের বলতে চাই, এই মাহফুজ আলমকে, আপনারা আমাদের শিক্ষার্থীর এই আন্দোলনের ফসল, আপনি এখানে এসে দায় সারা ঢালাওভাবে এইভাবে আমাদের দোষারোপ করতে পারেন না। এবং আমরা আরও দেখেছি আমাদের অন্যান্য উপদেষ্টা এবং বর্তমানে আমাদের সমন্বয়করা, এনসিপির নেতৃবৃন্দ, তারা বলেছে যে বোতল ছুঁড়ে যে মেরেছে এটা নাকি খুবই অনাকাঙ্ক্ষিত, তাদের নাকি খুব মান সম্মান চলে গেছে। কিন্তু আমাদের যে জগন্নাথের টিচারদের উপর পুলিশরা ফ্যাসিস্ট কায়দায় হামলা করলো, সেটা তাদের কাছে কিছু মনে হয় না। তার এই প্রতীকী স্বরূপ আমরা আজকে শিক্ষার্থীরা বোতল নিয়ে জামাল কদু নাচ করতেছি। যে একটা পানির বোতল মাথায় মারলে নাকি একজন উপদেষ্টার মান সম্মান চলে যায়, কিন্তু 18,000 শিক্ষার্থীকে বেপরোয়ায় মারলে, নারী শিক্ষার্থীদের মারলে, একজন ইউনিভার্সিটির টিচারদের মারলে, ভিসি, প্রক্টর, শিক্ষক সভাপতি সেক্রেটারি, তার এইখানে এসে রাস্তায় থাকে, রাতে ঘুমায়, বৃষ্টিতে ভেজে, এটা তাদের কাছে কিছু মনে হয় না। তারা সরকারে আছে, এতে তাদের মান সম্মান ক্ষুণ্ণ হয় না। কিন্তু একজন শিক্ষার্থী অনাকাঙ্ক্ষিতভাবে এই পানির বোতল ছুঁড়ে মেরেছে, এতেই নাকি তাদের মান সম্মান চলে যায়, তাদের নাকি অভিমান হয়। কেন আপনারা গভর্নমেন্টে থাকতে শিক্ষকদের যৌক্তিক দাবি নিয়ে কেন বৃষ্টিতে ভিজতে হয়, কেন রাস্তায় এসে থাকতে হয়, কেন ফ্যাসিস্ট কায়দায় মার খাইতে হয়, হাসপাতালে ভর্তি হতে যায়? এর জবাব সমস্ত উপদেষ্টাদের প্রতি আমার থাকলো।